ক্রিয়েটিভ হাউস ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি ইঞ্জিনিয়ার পার্থ বিশ্বাস। আচ্ছা, আজকে আপনাদেরকে একটা হচ্ছে কিছু আমরা যে কাজের ক্ষেত্রে অনেক সময় যে এক্সেল ফাইলগুলো ইউজ করি, ওইটার একটা প্যাকেজ নিয়ে আমরা আলোচনা করব। আর কি সবগুলো তো দেখানো সম্ভব না, আমরা দুই একটা বিষয় জাস্ট আপনাদেরকে দেখাবো। আপনারা এই এক্সেল শিট ব্যবহার করে অতি সহজে যে কোনো বিল্ডিং ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের কাজে আপনারা অনেক কিছুই আপনারা ব্যবহার ইউজ করতে পারবেন। মানে এই এক্সেল শিট গুলো ব্যবহার করলে আপনাদের একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, মানে এখানে পার্ট বাই পার্ট আছে, ফাউন্ডেশন ডিজাইন আছে, এস্টিমেট পার্ট আছে, বিম কলাম ডিজাইন আছে, স্ল্যাব ডিজাইন আছে, ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন আছে। বা এগুলো জাস্ট আপনি ভ্যালুটা ইনপুট করে দিলে আপনি হচ্ছে অ্যাকচুয়াল মানটা পেয়ে যাবেন। আমি জাস্ট দুই একটা আপনাকে দেখাচ্ছি যে বিষয়টা। সাপোজ আমরা অনেক সময় এসপিটি ভ্যালু থেকে যে আমরা বেয়ারিং ক্যাপাসিটর পাইল, মানে 16 ইঞ্চি পাইল বা 18 ইঞ্চি পাইল ডায়া বা 24 ইঞ্চি পাইল ডায়া কতটুকু কত ফিটে কতটুকু বেয়ারিং ক্যাপাসিটি লোড নিতে পারবে, অনেক সময় আমরা চেক করার দরকার হয়। জাস্ট এরকম একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আহ, হ্যাঁ, এইখানে জাস্ট আপনার যদি এসপিটি, আহ, এখানে যে এসপিটি ভ্যালু গুলো আছে, জাস্ট এই এসপিটি ভ্যালু গুলো যদি আমি চেঞ্জ করে দিই, দেন আমাকে এইখানে যে 18 ইঞ্চি ডায়া বা 20 ইঞ্চি ডায়া 24 ইঞ্চি ডায়া যে কাস্টিং সিটু পাইলটা, মানে হচ্ছে কতটুকু কত টন লোড নিতে পারবে, এটা আমাদেরকে এই হবে। যেমন জাস্ট একটা দেখাচ্ছি। এখানে যদি সাপোজ আমরা 50 ফিটে আমার এসপিটি ভ্যালু আছে কত, 16। পঞ্চাশ 50 ফিটে আমার এসপিটি ভ্যালু হচ্ছে কত, 16। এটা যদি আমি দেখি, এটা হচ্ছে আমার 16 ইঞ্চি ডায়া যে পাইপটা, 18 ইঞ্চি ডায়া যে পাইপটা আছে, এটা হচ্ছে আমার আহ, 26 টন। 26 টন লোড নিতে পারবে। তারপর হচ্ছে 18 ইঞ্চিটা নিতে পারবে হচ্ছে আপনার 31। আর 20 ইঞ্চি ডায়াটা, আচ্ছা এখানে আমাদের 18 ইঞ্চি ডায়া, 20 ইঞ্চি ডায়া আর হচ্ছে 24 ইঞ্চি ডায়ার যে পাইপের ক্যালকুলেশনটা দেওয়া আছে। 20 ইঞ্চিটা, 18 ইঞ্চি দেওয়া আছে, 20 ইঞ্চি আর হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চিটা দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি হচ্ছে 50 ফিটের যে যে কোনো একটা দেখতে পারি আমরা, যদি হচ্ছে, আচ্ছা আমরা 60 ফিটে দেখি। 60 ফিটে হচ্ছে এসপিটি ভ্যালু আমাদের কত আছে, 23। 23 60 ফিটে যে আমাদের 18 ইঞ্চি টায়ার যে পাইপটা আছে ওইটা 34 টন লোড নিতে পারবে। আর 20 ইঞ্চিটা 41 টন। আর হচ্ছে যে ইটা যে আছে আপনার 24 ইঞ্চি টায়ারটা হচ্ছে 56 টন, 56 টন লোড নিতে পারবে। আচ্ছা, এখন যদি আমি যে হচ্ছে আপনার 60 ফিটে যেটা আছে এই এসপিটি ভ্যালুটা যদি চেঞ্জ করে দিই, 23-এর জায়গায় আমি দিয়ে দিলাম কত, 30 দিয়ে দিলাম। 30 এর সাথে সাথে কি হয়ে গেছে আমাদের যে আহ, আমাদের যে ব্যারিং ক্যাপাসিটি অফ পাইপ, কাস্টিং শিট পাইপ যে ব্যারিং ক্যাপাসিটিটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 60 ফিটে আমি কি দিচ্ছি, এসপিটি ভ্যালু দিচ্ছি হচ্ছে 30। আর এটা দেখেন চেঞ্জ হয়ে এখন কত চলে আসছে, 18 ইঞ্চি ডায়ারটা হচ্ছে 39 টন লোড নিতে পারবে। পাশাপাশি হচ্ছে আপনার 20 ইঞ্চিটা হচ্ছে 46 টন। আর 24 ইঞ্চিটা হচ্ছে 63.89 টন লোড নিতে পারবে। এরকম আপনারা যে কোনো আপনাদের যে সয়েল টেস্ট রিপোর্ট থেকে বা এসপিটি ফিল্ড এসপিটি থেকে আপনারা বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলটা অনায়াসে আপনারা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, হুম। দেখেন এই এই কথা তারপর হচ্ছে এইভাবে আমরা আমাদেরকে কি কি আছে এখানে, আমাদের পায়ের ক্যাপাসিটি, পায়ের ক্যাপ ডিজাইন আছে সব, সয়েল সাবমিট মডুলাস আছে। তারপর পাশে আছে ফাউন্ডেশন ডিজাইনের জন্য হচ্ছে আইসোলেটেড ফুটিং ডিজাইন আছে, বেসমেন্ট ওয়ালের জন্য ওয়াল রুট ক্যালকুলেশন আছে, সয়েল সাইড ক্লাসিফিকেশন আছে। আর শ্যালো ফাউন্ডেশনের, শ্যালো স্কিন ফাউন্ডেশনের, শ্যালো ফাউন্ডেশনের জন্য যদি আমরা সয়েল টেস্ট যে 5 ফিট নিচে কতটুকু ব্যারিং ক্যাপাসিটি এটা আমরা বের করতে পারবো। পাশাপাশি আমাদের এখানে আছে স্ল্যাব ডিজাইন। আচ্ছা, স্ল্যাব ডিজাইনের ভেতরে আমাদের অনেক কিছু আছে, কলাম ডিজাইন আছে।
জাস্ট এখানে যদি আপনি ওই ভ্যালু গুলো ইনপুট করে দেন, দেন হচ্ছে আপনি সাথে সাথে আপনার যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা কি করে নিবে সে, অটোমেটিকলি অটোমেটিকলি নিয়ে নিবে। দেখেন এখানে যদি হচ্ছে আপনার স্প্যান যদি আমি হচ্ছে আরো বড় করে দিই, 20 ইঞ্চি, 20 ফিট বাই 20 ফিট, 20 ফিট বাই, সাপোজ 20 ফিট, 20 ফিট বাই 15 ফিট আমার স্প্যান আছে। আমি যদি এখানে আহ, আচ্ছা, 20 ফিট বাই 20 ফিট এখানে কি আছে, আমাদের স্প্যান আছে এই বা আমার হচ্ছে একটা স্ল্যাবের লেন্থ আছে হচ্ছে 10 ফিট, আর একটা হচ্ছে কত, 15 ফিট। হ্যাঁ, কিন্তু 3 ফিট, 3 ফিট 3 ইঞ্চি কি হচ্ছে, এটা হচ্ছে ফলস, মানে কি, যখনই মানে আমাদের 3.5 ইঞ্চির নিচে কি করা যাবে না, সিরাপ দেওয়া যাবে না, তখন এখানে আলটিমেটলি কি চলে আসবে, ফলস চলে আসবে। মানে আমার 15 ফিট বাই, আমি যদি হচ্ছে 15 ফিট একটা স্ল্যাব আছে, এটা হচ্ছে 4 ইঞ্চি, এভাবে যদি আপনারা ভ্যালুটা চেঞ্জ করে দেন, আলটিমেটলি সব কিছু এখানে চেঞ্জ হয়ে যাবে। শর্ট ডিরেকশনে কতটুকু রড লাগবে, লং ডিরেকশনে কতটুকু রড লাগবে। তারপর দেন আমাদের আছে কলাম ডিজাইন, একটা কলাম ডিজাইনটা হচ্ছে কি, টোটাল হচ্ছে একটা এরিয়া থেকে আমরা কতটুকু লোড পাই, এই লোড অনুযায়ী আমাদের যে কলাম ডিজাইন করা যাবে। এখানে চেঞ্জ হেয়ার, যেখানে যেখানে চেঞ্জ করতে হবে, এখানে এখানে আপনাদেরকে সবকিছু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের আছে বিম ডিজাইন, এই বিম ডিজাইন থেকে আমরা বিম ডিজাইন করতে পারবো। দেন হচ্ছে স্ল্যাব ডিজাইন, এখানে আছে আরেকটা আছে স্কোয়ার আলটিমেট অ্যাক্সিয়াল ফোর্স, মানে হচ্ছে কি অনেক সময় আমাদেরকে ই করতে হয়, চেক করতে হয় যে হচ্ছে যে এই কলামটা 10 বাই 15 একটা সাইজ কলাম আছে, এই কলামটা হচ্ছে কতটুকু লোড নিতে পারবে। এই কাজের জন্য আমরা এই এক্সেল ফাইলটা ব্যবহার করতে পারি। 10 বাই 15, এখানে যদি আপনি ভ্যালুটা চেঞ্জ করে দেন, তাহলে আলটিমেটলি এখানে অটোমেটিকলি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আপনার এখানে 10 বাই 15 যে কলামটা আছে, কত, আপনি যদি হচ্ছে ওই 2 পয়েন্ট, আপনি যদি হচ্ছে 2.6% স্টিল যদি ব্যবহার করেন, সে সর্বোচ্চ কত, 382 কি লোড নিতে পারবে, অ্যাক্সিয়াল লোডটা নিতে পারবে, মানে হচ্ছে ডেড লোড প্লাস হচ্ছে লাইভ লোড সহকারে। আমি যদি এখানে হচ্ছে যদি একটু চেঞ্জ করে দিই, 12 বাই 12 দিই, দেখেন সাথে সাথে কি হয়ে যাবে, আমাদের এখানে মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এক্সেপ, তারপরে এখানে আছে আমাদের হচ্ছে স্পাইরাল কলামের ক্ষেত্রে কতটুকু, দেন হচ্ছে আর নাদিম হোসেনের বইয়ের যে একটা ই আছে যে রেফারেন্স ধরে কলাম ডিজাইন অফ নাদিম হোসেন বুক, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনারা যদি দেখেন এটা রিভিউটা পেয়ে যাবেন, এটা কিভাবে ব্যবহার করতে হয়। পাশাপাশি স্পাইরাল কলাম ডিজাইন, তারপর হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার ফুটিং ডিজাইন, নাদিম হোসেনের যে একটা বই আছে এক্সাম্পল 13.2 থেকে, এই রেফারেন্স ধরে করা, এটা হচ্ছে স্কোয়ার ফুটিং ডিজাইন, যে ইয়েলো মার্কগুলো করা আছে শুড বি চেঞ্জেবল, এগুলো চেঞ্জ করলে আপনার হচ্ছে কত স্কোয়ার ফুটিং ডিজাইনটা কিভাবে করতে হয়, এই জিনিসগুলো কি পার্ট বাই পার্ট আপনার চলে আসবে, পার্ট বাই পার্ট চলে আসবে। তো কতটুকু রোদ দিতে হবে, কত কি হবে, এটা কতটুকু কি করতে হবে, এটা চলে আসবে। তারপরও যদি আপনাদের এগুলো যদি বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আমাকে নক দিতে পারেন। আচ্ছা, এরকম অনেকগুলো আছে, এগুলো দেখাতে গেলে হয়তো আমার অনেক সময় লেগে যাবে। এখানে পাশাপাশি আছে কলাম ডিজাইন আছে, কলাম ডিজাইন থিওরি সহকারে, স্ল্যাব ডিজাইন আছে, সব টাইপেরই। তারপর হচ্ছে ফাউন্ডেশন পার্ট আছে, ম্যাট ফাউন্ডেশন, ফুটিং ওয়াটার, রিটেনিং, পাইল ক্যাপ ডিজাইন, স্কোয়ার ফুটিং ডিজাইন, এগুলো হচ্ছে আপনারা জাস্ট ভ্যালু ইনপুট করে করে আপনারা যে কোনো ডিজাইন অনায়াসে ইজি ভাবে করতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে এই এই এক্সেল ফাইলগুলো যদি আপনারা হচ্ছে নিতে চান, তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, 01402 741 399। একটা প্যাকেজ চলতেছে, 50% ছাড়ে এই প্যাকেজটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। আর হচ্ছে আমাদেরকে চ্যানেলটাকে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।